কেমন, যে তাকে কীভাবে অ্যাডজাস্ট করতে হয়। এবং জীবনটা তো অ্যাডজাস্টমেন্টের, আমাকে কিন্তু সব কিছু খাপ খাইয়ে চলতে হবে, না কিন্তু জীবন ফেস পাচ্ছি না। তো সেই জন্য এরকম একটা তাদেরকে এই অভিজ্ঞতার ভেতর দিয়ে ব্রাইডালসকে নিয়ে যেতে চাই, এই টার্গেট মানে রেসিডেন্সিয়াল সেমিস্টারে থাকার অভিজ্ঞতা দিয়ে। Expressing the desire to go home on a regular basis. ওরা অনেক সময় কিছুদিন পরে অনেকে হোমসিক হয়ে যায়, বাড়িতে চলে যেতে চায়, বাড়িতে গিয়ে থাকতে চায়। তো একটু আমরা চাইবো যে ওরা যেন ওখানে অভ্যস্ত হতে পারে। আমরা স্টুডেন্ট যারা এখানে প্যারেন্টস আছেন, আপনাদেরও কিন্তু একটু দায়িত্ব আছে ওদেরকে একটু একটু মোটিভেট করা, যে ওরা যেন ওখানে অ্যাডজাস্ট করে থাকতে পারে। কারণ এই যে 3-3.5 মাসের একটা অভিজ্ঞতা, এটা জীবনের কিন্তু ভীষণ ভীষণ উল্লেখযোগ্য অভিজ্ঞতা। ওরা কিন্তু পরে বেরিয়ে যাওয়ার পরে বলে যে আমরা যে ক্লার্কে থেকেছি সেই অভিজ্ঞতাটা কিন্তু এখন কাজে লাগছে। আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা প্লিজ ওদেরকে এনকারেজ করবেন। যদি ওরা হোমসিক ফিল করে, ওরা যদি অ্যাডজাস্টমেন্ট না করতে পারে, আপনারা কিন্তু এনকারেজ করবেন ওদেরকে এবং বলবেন যে তুমি এটা পার করে এলে তুমি দেখবে যে তুমি নিজেকে অনেক বেশি তোমার ওয়েল অ্যাডজাস্টেড পার্সন মনে হচ্ছে। ম্যানেজিং একাডেমিক স্ট্রেস, অনেক সময় একাডেমিক স্ট্রেসটা ওরা ম্যানেজ করতে পারে না। ওরা ওখানে থাকছে, একটা রুটিন ফলো করছে, আবার একাডেমিক প্রেশারও আছে, যদিও একাডেমিক প্রেশারটা একটু কম ওখানে, কিন্তু তারপরেও সেটাকেও ম্যানেজ করতে মাঝে মাঝে ওদের স্ট্রেসফুল লাগে। সো আমরা প্যারেন্টসদেরকে একটু ইনভাইট করবো, তাদের কাছ থেকে আমাদের চাওয়া যেগুলো আপনাদের কাছ থেকে, সেগুলো হচ্ছে একটু এমপ্যাথেটিক লিসনিং। আপনারা একটু সহমর্মিতার সাথে আপনাদের বাচ্চাদের কথাগুলো শুনবেন। আপনার বাচ্চা ছেলে বা মেয়ে যেই হোক না কেন, প্রমোট রেজিলিয়েন্স।